একটা শান্ত বিকেল, গ্রামের মসজিদের পাশে একটা পুরনো বটগাছের নিচে বসে আছেন হাফেজ সাহেব, একজন বৃদ্ধ, সাদা দাড়ি, চোখে চশমা, মুখে সবসময় এক প্রশান্ত হাসি। তিনি ছিলেন গ্রামের সবার প্রিয় মানুষ, বিশেষ করে শিশুদের। এই সময়ই আসে ছোট্ট রায়ান। বয়স মাত্র 7, কিন্তু কৌতূহল যেন তার চোখে ঝলমল করে। হাতে একটা ছোট খাতা, কলম, আর মুখে একটাই প্রশ্ন, হাফেজ চাচা, জান্নাতে কি খেলনা থাকবে? বৃদ্ধ হাফেজ সাহেব হেসে বলেন, জান্নাতে যা মন চাইবে আল্লাহ তা দিবেন। খেলনা, চকলেট, এমনকি উড়ন্ত ঘোড়া, সবই হতে পারে। রায়ান চোখ বড় বড় করে বলে, তাহলে আমি জান্নাতে একটা রোবট চাইব। এরপর প্রতিদিন বিকেলে রায়ান আসে। তার প্রশ্নগুলো কখনো সহজ, কখনো গভীর। আল্লাহ আমাদের দেখতে পান? শয়তান কেন আমাদের খারাপ কাজ শেখায়? নামাজে আমরা কি বলি? হাফেজ সাহেব ধৈর্য ধরে সব প্রশ্নের উত্তর দেন। কখনো গল্পের মাধ্যমে, কখনো কোরআনের আয়াত দিয়ে, আবার কখনো নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে। একদিন রায়ান জিজ্ঞেস করে, চাচা, আপনি এত কিছু জানেন কেন? হাফেজ সাহেব বলেন, কারণ আমি ছোটবেলায় তোমার মতোই প্রশ্ন করতাম, আর জানার আগ্রহই মানুষকে আলোকিত করে। রায়ান তখন বলে, আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। হাফেজ সাহেবের চোখে জল চলে আসে। তিনি বলেন, তুমি যদি জানার আগ্রহ ধরে রাখো, আল্লাহ তোমাকে অনেক বড় বানাবেন।